রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে কে? ওই সার্জিল আলম, ওই হাসনাত আব্দুল্লাহ, ওটা তো ইউনুসেফ দিতে পারছেন না। ওটা ওই যে আব্দুল বাকের বলে একজন আছে, আরো অন্যান্য সমন্বয়করা আছেন, মাঝে মধ্যে নাহিদ এবং আসিফ বলছে। কিন্তু এইটুকু তো, এটা তো ইট ইজ নট ইনাফ। একটা বিপ্লবের কি এরকম ছোট ছোট কয়েকজন এই ছাত্ররাই রাজনীতির ইয়েটা দিবে? বাংলাদেশে এইবার কেউ করতে পারেন, আপনারা করেন, আয়শা ইয়ে করেন, একজনও জিতবেন না, একজনও জিততে পারবেন না। হ্যাঁ, জিততে পারবেন না। এটা কিন্তু ব্রিটিশদের একটা ইয়ে ছিল। ব্রিটিশরা বলছিল যখন পলাশিতে জিতছিল, তারপরে ব্রিটিশদের একটাই কথা ছিল, তোমরা যুদ্ধ করবে আমাদের সাথে, কইরো, জিততে পারবা না, হারাবই তোমাদেরকে। এবং 100 বছর যুদ্ধ করার পরে এই ইন্ডিয়ানরা কিন্তু এটা বিশ্বাস করে নিল। 1857 পরে আর যুদ্ধ হয় নাই তেমন, বলতে আছে শিখদের সাথে আছে, বাট বেসিক্যালি আর নাই। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে আপনি সরাবেন, আপনি প্রথমে ঠিক করবেন গোয়েন্দা বাহিনী। প্রথম আপনি তো আর সব একসাথে করতে পারবেন, ফার্স্ট আপনি করবেন গোয়েন্দা বাহিনী। ফার্স্ট যেটা দরকার, গোয়েন্দা বাহিনী থেকেই তো তথ্য পাবে। এক্স্যাক্টলি, ফার্স্ট করেন গোয়েন্দা বাহিনী, আপনার নিরাপত্তা উপদেষ্টা, এই দুটো ঠিক করেন প্লিজ। আর আমি এটা আপনাকে যেটা বলেছি, ছাত্রদের সাথে আপনি ইয়ে করে দেন, কি বলে, লিয়াজও করায় দেন আর্মির, so that we have a force which can protect this revolution. তাই না? আমার কথাটা তো বুঝেছেন, একটা শক্তি লাগবে, শক্তি লাগবে। এখন ছাত্ররাই তো শক্তি না, ছাত্ররা এই যে সবাই একসাথে হলো, একসাথে হয়ে ঝাঁপিয়ে পড়লো, নিজেরা আহত হলো, এইভাবে কতদিন বিপ্লব টিকিয়ে রাখবে? এটা হবে না। হাসনাত যদি বাই চান্স হাসনাতে কিছু হয়, বাই চান্স, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ইনশাআল্লাহ তাকে ফুললি রিকভার করাই দিবেন। কিন্তু যদি কিছু হয়ে যায়, আপনি ছাত্রদেরকে মারতে থাকবেন, নিহত করতে থাকবেন? আর ছাত্ররা কি এটাকে ঠেকাবে নাকি? বিপ্লবকে ছাত্ররা ঠেকাবে? তবে বাংলাদেশে এখন আরেকটা জিনিস আমার বলা দরকার আছে। আমি এই কথা জাস্ট একটু ইয়ে করে আমি 2-3 মিনিট, এখানে কিন্তু রাজনৈতিক শক্তি যারা, তারা হচ্ছে ছাত্র, কিন্তু ছাত্রদের অধীনেই কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ফেলেছে। বিএনপির অধীনে যায় কিন্তু ফেলে নাই, জামাতের অধীনে ফেলে নাই, আই এম সরি, সাধারণ শিক্ষার্থীদের অধীনে ফেলেছে। এই সাধারণ শিক্ষার্থীদের এখন উচিত একটা রাজনৈতিক কাঠামো তৈরি করা। বিপ্লবের পক্ষে 100% লোক থাকে না, নানান ভাবে মানুষ অন্যদিকে চলে যাবে। ইসলামিস্ট হয়তো ইসলামিক একটা রিপাবলিক চাইবে, বিএনপি হয়তো তার ক্ষমতায় আসতে চাইবে। তাহলে বিপ্লবের পক্ষে থাকবে কে? বিপ্লবের পক্ষে রাজনীতিটা করবে কে? এবং এখন আমাদের বিপ্লবের পক্ষে কোনো রাজনীতি নাই, এবং দ্যাট আই থিঙ্ক ইজ এ বিগ মিস্টেক। হ্যাঁ, আমি যাবে রাইট। সো বুঝতে পারছেন, এইখানে কিন্তু রাজনৈতিক একটা ব্যাপার আছে। রাজনীতি বা এই বিপ্লবের রাজনীতিটা করতেছে কে? রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে কে? ওই সার্জিল আলম, ওই হাসনাত আব্দুল্লাহ, ওটা তো ইউনুসেফ দিতে পারছেন না। ওটা ওই যে আব্দুল বাকের বলে একজন আছে, আরো অন্যান্য সমন্বয়করা আছেন, মাঝে মধ্যে নাহিদ এবং আসিফ বলছে। কিন্তু এইটুকু তো, এটা তো ইট ইজ নট ইনাফ। একটা বিপ্লবের কি এরকম ছোট ছোট কয়েকজন এই ছাত্ররাই রাজনীতির ইয়েটা দিবে? ছাত্ররা রাজনীতি কন্ট্রোল করবে কিনা? তাদের একটা কাঠামো লাগবে। বিপ্লবের পক্ষে যদি মানুষের ভোট নিতে হয়, আজকের থেকে 2 বছর পরে, 3 বছর পরে যদি বিপ্লবের পক্ষে ভোট লাগে, তাহলে এটা সাধারণ শিক্ষার্থীদেরকেই এই রাজনীতিতে করতে হবে। আমি জানি না কে তাদেরকে ঠেকাচ্ছে, কিন্তু তাদের এটা করা যায়। এই রাজনীতির এই জায়গায় এই শূন্যতাটার কারণেই কিন্তু এগুলো হচ্ছে। শূন্যতাটার কারণও কিন্তু আরেকটা, আপনাকে তো একটা বলেছি আমি, গোয়েন্দা এবং এগুলোর যেহেতু কলকাঠি নাড়ছে, উনি যেহেতু শুদ্ধিকরণ করতে পারেন। এখানে আমাদের অনেক দর্শক প্রশ্নও করছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভূমিকা সরাসরি থাকা উচিত ছিল, কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা দেখাচ্ছে? আগে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিনের মধ্যেই তো পরিবর্তন হলো। আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন কথা বলতেন মিডিয়ার সামনে। এই স্বরাষ্ট্রমন্ত্রী কথা আমরা একদিনও কথা বলতে দেখিনি, আমার চোখে পড়েনি। আমি জানি না আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী আমি প্রথম 2 দিন দেখলাম যে বিজিবি হাসপাতালে গেলেন, ঢাকা হাসপাতালে গেলেন, আমার ভালো লেগেছে। আমার তখন মনে হয়েছে যে তিনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, যেটা যাওয়া উচিত। হ্যাঁ, আজকে আমরা 80-এর দশকে, আপনাদের তো আর ওটা মনে থাকবে না, 70-এর শেষের দিকে আমাদের জিয়াউর রহমানের কিছুই কিন্তু মনে নাই, কিন্তু আমাদের মনে আছে জিয়াউর রহমান যে খাল কাটতে ওইটা কিন্তু আমাদের মনে আছে। হ্যাঁ, শেখ মুজিবের আমাদের কিছুই মনে নেই, কথার কথা। শেখ মুজিবকে যারা বড় মনে করেন, তারা ওই 7ই মার্চের উনার ওইটা মনে করতেন।
হ্যাঁ, ওই যে বক্তৃতা দিচ্ছে, আসলে কিন্তু এই ভিজিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। উনি এটা করেছেন, কিন্তু এইবার এখন দেখলাম যে উনি একদম একদম চুপ হয়ে গেছেন, একদম চুপ। কারণ হচ্ছে যে উনারা হেল্প পাচ্ছেন না ভিতর থেকে, উনারা হেল্প পাচ্ছেন না, এটা আমি বলবো, আমার তাই মনে হচ্ছে। তাহলে গোয়েন্দার আগে মানে আগে আপনার উপদেশ কি থাকবে মানে প্রধান উপদেষ্টার প্রতি? আর হচ্ছে যে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার উপদেশ কি থাকবে? তারা যে রোড ম্যাপে চাচ্ছে নির্বাচনের। হ্যাঁ, এটার আরেকটা ইয়ে হচ্ছে, আমি মনে করি যে প্রথম, আমি আবারও বলি, আমি প্রধান উপদেষ্টাকে বলবো প্রথম এক নম্বর আমার সুপারিশ, 500 জন, যেই 500 জন আর্মি অফিসার চাকরি হারিয়েছেন তাদেরকে নিয়ে বসেন। কারেক্ট গোলমগীর সাহেব, আমি শুনেছি। হ্যাঁ, তার প্রথম কথা হচ্ছে 500 জন অফিসারকে নিয়ে বসেন। দ্বিতীয় কথা হচ্ছে এই 500 জন অফিসারকে আপনি ঢুকান আর্মিতে এবং পুলিশে এবং প্রত্যেকটা বাহিনীতে, ঢুকিয়ে এটা হবে আপনার ভ্যানগার্ড, এটা হবে আপনার সলিড ফোর্স। হ্যাঁ, আপনি গোয়েন্দা বাহিনীতে এদেরকে ঢুকান, গোয়েন্দা বাহিনীর ভিতরে মানে স্টাফিং এ, সুতরাং গোয়েন্দা বাহিনীগুলো আপনার হবে। আপনি আমি বলেছি যে ছাত্র নেতাদের সাথে সামরিক বাহিনী লিয়েজন করা দেন পুরা বাংলাদেশে, যদি কুমিল্লায় হয় কুমিল্লায় ওইভাবে হবে, যদি খাগড়াছড়িতে হয় তো খাগড়াছড়িতে হবে, যেখানেই হোক সেখানেই উই উইল অ্যাটাক। একটা কথা বলে যে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে এইবার কেউ করতে পারেন, আপনারা করেন, আইসা ইয়ে করেন, একজনও জিতবেন না, একজনও জিততে পারবেন না। হ্যাঁ, জিততে পারবেন না, এটা কিন্তু ব্রিটিশদের একটা ইয়ে ছিল, ব্রিটিশরা বলছিল যখন পলাশিতে জিতছিল, তারপরে ব্রিটিশদের একটাই কথা ছিল, তোমরা যুদ্ধ করবে আমাদের সাথে, কইরো, জিততে পারবা না, হারাবই তোমাদেরকে। এবং 100 বছর যুদ্ধ করার পরে এই ইন্ডিয়ানরা কিন্তু এটা বিশ্বাস করে নিল। 1857 পরে আর যুদ্ধ হয় নাই তেমন, বলতে গেলে আছে, শিখদের সাথে আছে, বাট বেসিক্যালি আর নাই, আর ওই আপনার পাঠানদের সাথে ছাড়া এন্টায়ার ইয়ে কিন্তু শান্ত হয়ে গেল। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের এই 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 ফোর্সটা লাগবে প্রধান উপদেষ্টার। আর আমি যেটা বলেছি, আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবকে, আমরা যদি আমাদের হিরোদেরকে সম্মান না দেই তাহলে আমরা কোনোদিনও হিরোইক জাতি হইতে পারবো না। আমাদের হিরো কিন্তু খালি কিন্তু এই সার্জিল আলম আর এরা না, আবু সাইদ না, আমাদের হিরো আগে আদিলুর রহমান না। হ্যাঁ, আমাদের, হ্যাঁ, তার মানে আমাদের আরো আছে, আদিলুর রহমান খান ইজ অলসো হিরো, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, কিন্তু এরকম তো আরো অনেক হিরো আছে যারা আছে, এই হিরোদেরকে আমরা যদি সম্মান দেই, তাদেরকে যদি আমরা আমাদের মধ্যে ঢুকাই সব মানে হিরো, তাহলে আমাদের এই 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 দৃষ্টান্তগুলোকে আমরা উৎসাহিত করব। ভবিষ্যতেও আদিলুর রহমান খান তৈরি হবে, ভবিষ্যতেও মাহমুদুর রহমান তৈরি হবে, আমরা চাই সেটা। পিনাকি, ভবিষ্যতেও পিনাকি তৈরি হবে এবং আমরা সেটা চাই। সো আমার কথা হইলো যে এদেরকে আপনি কোঅপ করেন, এদেরকে আনেন, এদেরকে দূরে সরিয়ে রেখেন না, এরা কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি। আমি এই আর এই যে আমি মনে করি যে উনার আর্মির, উনার সিকিউরিটি নিরাপত্তা উপদেষ্টা, এগুলো যখন এই যে 500 জনের সাথে উনি যদি কথা বলেন, উনি বুঝা যাবেন আর্মি কি করতে হবে, সেনাবাহিনী কি করতে, কি বলে সরি আপনার পুলিশ বাহিনী কি করতে হবে, সব বুঝে যাবে, সব। মানে ওনাদের সাথে একটু 500 পিপল, মানে ওনাদের সাথে একটু ওনার কানেকশন হতে হবে, হতে হবে। আজ 200 লোকের চাকরি খাইছে, 200 লোকের, ফর নাথিং। এই 200 জনকে নিয়ে আসেন আপনি, বিডিআর এর সময় কতজনের চাকরি গেছে, তাদেরকে নিয়ে আসেন। সো একই কথা বারবার বলা দরকার নেই, দ্যাটস অল আই এম সেইং।